আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায়। জি ইয়া রাসূলুল্লাহ, এক বালিশে কেমনে ঘুমায়? একজন আরেকজনের গায়ের লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে। না 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 না, মহিলাদের কাছে করজোরে আবদার ঘুমা। আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়। তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে, একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে, আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা তাদের এই খালি জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। এ আমার দেবিদ্বারের বুড়ির পারের মা, এ সোনার বাংলাদেশের মহিলারা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি গো মা, স্বামীর মনে কষ্ট দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না, স্বামীর মনে আঘাত দিলে আল্লাহরেও খুশি করতে পারবা না। আল্লাহর নবী কয় কোন মহিলা যদি তার স্বামীকে খুশি কইরা রাত্রে ঘুমাইতে পারে ওই মহিলা জান্নাতি, সুবহানাল্লাহ। কিন্তু কোন মহিলা যদি তার স্বামীরে কষ্ট দিয়া ঘুমায় আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা সারা রাত ওই মহিলার লানত দেয়। এজন্য মহিলারা জামাইর লোকের দিনের বেলা যত রকমের ঝগড়া হোক না কেন রাত্রে বেলা খাটের অন্যদিকে ফিস দিয়া ফিরা ঘুমায় থাকা এটা বন্ধ রাখতে হবে। মাঝখানে কোলবালিশ দেওয়া বন্ধ রাখতে হবে। বাচ্চারা মাঝখানে শোয়া স্বামীর সাথে রাগ দেখানো বন্ধ রাখতে হবে। কিন্তু আমাদের সমাজের কষ্টিত সামনে না ওয়াজটা যৌক্তিক ওয়াজ, যারা বিয়ে করছে আর বউর লগে লাগিয়ে রয়েছে দ্বন্দ্বটা এরা কি ভাই যে ওয়াজটা কামে লাগছে না কথা কন না কেন, ঠিক না বেঠে? এ মহিলারা আপনারা যারা স্বামীর সাথে আমি কি দেখবেন নাকি কাইলে ধরছে, আরে বেড়াই ইতো তো কাইলে ধরা ভিডিওতে লাগি না দেখেন না বইয়ের আমরা যদি দেখেন তো আবার খাবে কেন। এজন্য মহিলারা স্বামীর সাথে ঝগড়া যদি দিনের বেলা 12 মাসও হয় কিন্তু রাত্রবেলা কি ঝগড়া থাকবে না বন্ধ হবে? কথা কয় না থাকবে না, বন্ধ হবে। আল্লাহর নবী বলেন একটা মহিলা এবং একটা স্বামী তারা যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন একটা বালিশের মধ্যে ঘুমায়। জি ইয়া রাসূলুল্লাহ, এক বালিশে কেমনে ঘুমায়? একজন আরেকজনের গায়ের লগে লাগলেই তো কেমন জানি কারেন্টের মতো শর্ট করে। না 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 না, মহিলাদের কাছে করজোরে আবদার ঘুমা। আল্লাহর নবী কয় কোন মহিলা এবং তার স্বামী যখন রাত্রবেলা ঘুমায় তারা যেন স্বামী স্ত্রী একটা বালিশের মধ্যে ঘুমায়। তারা যত ক্লোজ হয়ে ঘুমাবে, একজন আরেকজনের সাথে লেগে লেগে ঘুমাবে, আর সারা দুনিয়াতে যত খালি জায়গা থাকবে আমার আল্লাহ তাআলা তাদের এই খালি জায়গাগুলা রহমত দিয়ে ভরপুর করে দিবে। দেখছেন কোরআনুল কারীম সূরা বাকারা 187 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রী, জামাইয়ের জন্য স্ত্রী হইল তার লেবাস পোশাক, আর স্ত্রীর জন্য তার স্বামী হইল লেবাস পোশাক। মারহাবা। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো স্বামীর সাথে ঝগড়া ঠিক আছে, কিন্তু এই ঝগড়া যেন গভীর রজনীতে না থাকে। মা বোনদের কাছে বলবো যদি জান্নাতে যেতে চান আপনি আপনার স্বামীর আদেশ মানেন, স্বামীর কথা শোনেন। আল্লাহর নবী বলেন কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। কিন্তু এই বেডি বাবার বাড়ি ওই কিতানা একটা আছে যে ফুচকা খাইতে চাই যে ছটফড়িয়ার ফুচকা খাওয়ানোর লেগে, আরে আপনার এদিকে আছে হ্যাঁ 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 কিটা থাক এটা নাম কই আবার নাম ফজাইছ না। মহিলারা প্রতি সপ্তাহে এমন ফুচকা ছটফটি খাইতে বাজারে আর মার্কেটে রেস্টুরেন্টে না যাইতে পারলে তার ঘুমিয়ে আসে না। কথা কন না? আগের যুগে মুরব্বীরা তাদের স্ত্রীরে যেই কাপড় আইনা দিত এটাই পছন্দ করে পড়তো, কিন্তু এখন কার বেডিরে কাপড় আইনা দিব দূরের কথা, ঈদের 1 মাস আগে রোজার আগে দিয়া প্রথম সপ্তাহে কইয়া দেয় আপনি চাইয়েন নিজে পছন্দ করে আইনেন না, আমার টেহাটা আমার কাছে দিয়া দিয়ে আমি আমার নিজের মতো কিনাকাটা করুন। এক বেটা চুরি করবার লেগে গেছে রাত্রবেলা। কি করতে গেছে? চুরি করতে গেছে। চুরি যে করতে গেছে দোকানের ভিতর যে কাপড় আনছে চুরি করে, বউরে কাপড় দিতে পারে না, টেহা পয়সা নাই, কামাই রুজি না, কাপড় যে আইনা দিছে এই কাপড়টা আইনা দেওয়ার পরে বউ সুন্দর কাপড় দেখিয়া এটা কিতা আনছো তুমি? বেড়া এটার যাই আবার গেছে, যেহেতু আনতে চুরি করে আনছে পাল্টাইবার লাগে। একবারের পরে আরেকবার জন আনছে, বেরি কয় এটা কিতা আনছো তোমার পছন্দটা কি? দ্বিতীয়বার আবার ফাটাইছে, তৃতীয়বার আবার ফাটাইছে। আর দোকানদার সিসি ক্যামেরা দেখি তারি একই বেটা আমার ঘরের ভিতরে আমার দোয়ানে 3বার চুরি করতে আইছে। বেটা 3বারের সময় দেখিয়া এবার দোয়ানে গেছে চোর ধরবার লাগে। চোর ধরবার জন্য গেছে যখন যে চোরে ধরছে
চুরি একবার করতে যাক ঠিক আছে, এত লোভ করলি, তিনবার আইলি এক দোকানের ভিতরে চুরি করতি, তোর কি লজ্জা নাই? ভাই সাহেব আল্লাহর দোহাই মিছা কথা কইেন না, আমি 3 বার চুরি করতে আইছি। তাইলে কেন ভাই? প্রথমবারে চুরি করছি, কিন্তু বইয়ের লেগে যে কাপড়টা লয়ে গেছিলাম, বইয়ের অপছন্দ হয়েছে, এলাকা ফরের 2 বার আইছি ফাল্টাইবার লেগে। এখন বউর কথা শোনার পর এবারে কি আসলে কি বাচ্চে না ধরা খাইছে? কথা কয় না, বাচ্চে না ধরা খাইছে? আপনারা যারা বউয়ের কথা শুই না মা বাপরে ভাত দেন না, আপনারা যারা বউয়ের কথা শুই না চলাফেরা করেন, মা বাবার সাথে খারাপ আচরণ অসৎ আচরণ করেন, এবার আপনারা বলেন ওই চোরের মতো আপনারাও কি বাঁচবেন না ধরা খাইবেন? আক্কলওয়ালার ইশারা, বেকলওয়ালার ধাক্কা। আক্কল যদি থাকে এই কথার মধ্যে আপনি বুঝে যাবেন। তার মানে আম্মা জানেরা, আপনারা আখিরাতের প্রতি বিশ্বাস যদি আইনা থাকেন, স্বামীর মনে কোনোদিন কষ্ট দিয়েন না, স্বামীর পা দোয়া দিবেন। আপনারা কি জানেননি আল্লাহর নবীর জামানায় নবীর একজন আশেকা ছিলেন, যে আশেকা তার মাথার চুল দিয়া তার স্বামীর পা ধৌত করে দিছে। কিন্তু বর্তমানের মহিলারা স্বামীর পাও তেনা দিয়া দুইয়া দিব দূরের কথা, বেডিরে যদি কয় একটু গরম পানি করে দাও না রাত্র গভীর, বেডি কয় ভাবতাম না এত রাইতে কই থেকে আইছেন, নিজের মতো করে লয়া লয়া করেন। এবার আপনারা বলেন যে মহিলারা তাদের স্বামীর এমন কথা বলে, এই মহিলা জান্নাতে যাইব দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাইতো না, অথচ জান্নাতের ঘ্রাণ 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাইব। এবার আপনারা বলেন মা বোনেরা জান্নাতি হওয়ার জন্য স্বামীর খেদমতের দরকার আছে না নাই? মারহাবা কোন মারহাবা। আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন নামাজ ছাড়েনি, আখিরাতের প্রতি ঈমান যারা আনে তারা কোনোদিন রোজা ছাড়েনি, আখিরাতের প্রতি ঈমান যারা আনে ওই মহিলা কোনোদিন বেপরদা চলতে পারেনি। কিন্তু এই বেডি বেপরদা চলে তো চলে, জামাইরে ঘুমের মধ্যে রাইখা বেডি পুরা দেবিদ্দার বাজার ঘুরা চলাই। বেডি বেপরদা চলে তো চলে, জামাই কোনো আদেশ করলে জামাইয়ের আদেশ মানতে চায় না। বেডি আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ নবীর বড় পাগল, কিন্তু বেডি জামাই কোনো আদেশ করলে ফাটতাম না বইলা ফালাইয়া দেয়। আপনারা বলেন পর্দার আড়ালে এমন অনেক মহিলা আছে না নাই? বড় কষ্ট হয় কথা বলতে। আমি আমার মা বোনদের কাছে বলছি, বিশেষ করে আসার সাথে সাথে আমার একটা লোক বিচার দিয়া দিছে, হুজুর মহিলাদেরকে হেদায়েতের জন্য একটু কিছু বইলেন। তার মানে বোঝা যায় এই লোকটার স্ত্রীর প্রতি সে বড় নারাজ। এ মুসলমান, এই ইমানদার, আমি আপনাদের কাছে ধারাবাহিক কথাগুলো বলে যাই, আখিরাতের প্রতি ঈমানের কথাগুলো বলার পরে এবার আমি আপনাদের কাছে আরেকটা বিষয় বলি। এই বিষয়ের প্রতিও মহিলাদের অনেকগুলো কথা আসবে। ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি, মানুষের তাকদীরের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। তাকদীরের প্রতি কিসের ঈমান? তাকদীরের ভালো এবং মন্দ। বহু মহিলারা তাদের স্বামীর সঙ্গে আপনাদের কাবজাব করে, যে এটার কাবজাব কোন উনাফানা কোন কাবজা কার উনাফানা একই তো। আমরা মিল্লা দিল্লা কুমিল্লার মানুষ, মারহাবা। আপনারা অনেক মহিলারা তার স্বামীর সামনে কাবজাব করে, ওনাফানা করে, মানুষের মুখানের সাথে ব্যান ব্যান করে। মহিলা বলে তোমার ছোট ভাই তে মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তুমি মাসে 15,000 টাকা ইনকাম করো, দিন 500 টাকা কইরা, কেমন বেড়া হইলা, এ কামাই কেন করো? এ আমার মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার স্বামী যদি 15,000 টাকা না 15 টাকা ইনকাম করে, তোমার স্বামী যদি 10 টাকা ইনকাম করে, তুমি এটার উপরে শুকরিয়া আদায় করবা, তোমার তকদিরের ভালো এবং মন্দ মাইনা নিবা। কারণ কি? কারণ কি? কারণ কি? তুমি যদি তকদিরের ভালো এবং মন্দটা মাইনা নাও, দেখবা আমার আল্লাহ তাআলা 50,000 টাকা কামাই করি না বেড়াতে শান্তি পায়, তোমার 50 আর 500 টাকা 5,000 টাকার মধ্যে শান্তি দান করবে। এবার আপনারা বলেন আমরা সবাই শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?